নারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। বিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে যে ঘটনা একবারও ঘটেনি, সেই ঘটনা ঘটেছিল 2014 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছিল ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আপনাদেরকে আরেকটু স্মরণ করে দেব যে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকে দমানোর জন্য বলেছিলেন যে আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের খেয়াল আছে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর নজিরবিহীন হামলা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা, এবং সে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকের দিনকে অর্থাৎ 16ই জুলাইকে টার্গেট করে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভের ডাক দিয়েছিলাম। ঠিক একই প্রোগ্রামটি দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে। সেই বিক্ষোভ থেকে দিনের শুরুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ শহীদ হয়েছেন, এবং তার অল্প কিছুক্ষণ পরে আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই ওয়াসিম, যিনি চট্টগ্রামে শহীদ হয়েছেন। আমরা মনে করি শহীদ ওয়াসিম 16ই জুলাই শহীদ হওয়ার পূর্বে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে, এটি শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি শুধু একটি খুদে বার্তা ছিল না, বরং দীর্ঘ পেশিবাদী আন্দোলনের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে আন্দোলন সংগ্রাম করছিল, সেই দীর্ঘ পেশিবাদী আন্দোলনের পরিসমাপ্তি যেন ঘটেছিল, সেরকম একটি স্ট্যাটাসই দিয়েছিলেন শহীদ ওয়াসিম আকরাম।